বুঝে শূন্য কথা কয় নাই, এই জন্যই ফেতনার জ্বালা। কথা কন না কেন? কিসের জ্বালা? ফেতনার জ্বালা। বুঝে শূন্য কথা বলতে হবে। আমরা সবাই যদি মামুনুল হকের ঢঙ্গে কথা কই, তাইলে তবলিগ করবো কেন? কথা কন না কেন? সবাই যদি আমিনি হইতে চান, তাইলে সৈয়দ ফজল করিম হইব কেন? একজনে গাছের গোড়া কাটবো, একজনের ডালপালা ছাড়াই করবো, একজনে পানি ডালবো, একজনে ঘাট নিরাইব, একজনে আগাছা ভরগাছা পরিষ্কার করে সাফ করবো। মেজাজ বুঝে আন্দোলন করতে হবে। সবাই যদি খালি গাছের গোড়া কাটার চেষ্টা করেন, শাহবাগীরা ভেসাব করবো মুহের ভিত্তে, সুযোগ পাইবেন না। উগ্রতা দিয়া ভিন ধর্ম কায়েম করা যাবে না, উদারতা দিয়া ধর্ম কায়েম করতে হবে। মামুনুল হক সাহেবকে মামুনুল হকের কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন। অলিপুরি সাহেবকে অলিপুরি সাহেবের কাজ করতে দেন। প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গায় উসুল মাইনা কাজ করি, কোনো ফেতনা হবে না। কথা বলেন না কেন? এই যে বলতেছেন উমুকের চামড়া তুলে নিব আমরা, পারবেননি? আমার কথা ঠিক আছে নি? এই যে বলতেছেন উমুকের গালে জুতা মারো তালে তালে, পারবেননি? বলেন, এই জমিনের উপরে আসমানের নিচে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো বড় বুজুর্গ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله مولانا العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. কারো সিলাই পৃথিবী পেল, সুন্দর দিবস রাতি কারো সিলাই মানুষ পেলাম হকের বাতি, কারো সিলাই মানুষ পেলাম সুন্দর দিবস রাতি। কারো
কারুসিলাই মানুষ পেল হকের বাতি কারুসিলাই ফুল বাগানে কারুসিলাই ফুল বাগানে ফুটলো রং বেরঙের ফুল সে যে ধরায় অন্য কেহ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল কারুসিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারুসিলাই মানুষ পেল হকের বাতি কারুসিলাই ফুল বাগানে ফোটে রং বেরঙের ফুল সে যে অন্য কেহ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرنا بھائی محبت قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه محبت নবীর প্রেমিক হয়ে পড়েন না বলগল উলা বিকমা كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه نہ عزت کی تمنا ہے نہ دولت کی مجھے خواہش تیرے در کی دیوانہ بنایا مجھ کو خدایا بلغ العلا بکمال كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بلغ العلا بكمال كشف الدجى حسنت
جميع خصاله صلوا عليه নবীর সাথে কারো কোনো দুশ্মনী আছে? এতগুলো মানুষ নবীর পক্ষে, নবীর শানের পক্ষে কেন বলেন না? আওয়াজ দিয়া জবান খুলে বালাগাল উলা বিকামা কাশাফাত দুজা। মাইকের সাউন্ড আরো কমান, মাইকের সাউন্ড কমান। হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া মা ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله لا إله إلا جور لا إله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় বলেন, যার দিলে আছে বলেন না হক কথা, যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলে? যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহুত গোরে মদিনা আমরা কেমনে যাহব জানি না, আল্লাহ না নিলে যাইতে পারবেন নি? একটু মদিনার আশেকে বলেন না, বহুত গোরে মদিনা আমরা কেমনে যাহব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ কর পুরাও মনের বাসনা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইয়া বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নত ছাড়ব না, ঠিক কিনা বলে? নবীর সুন্নত ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, শিরক বিদআত করব না গো ভাইয়া, শিরক বিদআত করব না, হায়রে নবীর দরদ ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাই গো রিক্সা চলে না চালক সারা। এই কথাটি কইলে আমরা দেশে অনেক মৌলবী বাইরেছে বর্তমান, একটা গান গায়
কান কোনদারে কয় বুঝোসনি এটা ফতুয়া দিয়ে দিয়া মাথার লাগো ভক্ত বেশি বাড়াইছ বেটা আল্লাহ একজন একভাবে কবুল করছে কথা কর না কেন একটা কবিতার কলির দ্বারা একজন হেদায়েত পাইতে পারে একটা ছন্দের দ্বারা একটা মানুষের দিল পরিবর্তন হয়ে যেতে পারে ঠিক কিনা তবে নিয়ত যদি খালেস থাকে আর কথার মধ্যে যদি শিরিক বিদাত না থাকে এইটা শিরিকও না এটা বেদাতও না নিয়ত থাকতে হবে সহি কথা হইতে হবে হক কথা কর না কেন এমন কোন রিক্সা আছে চালক ছাড়া চলে যদিও ঠ্যাঙের উপর ঠ্যাং উড়াইয়া চুপ করে বয়ে থাকে এটার নাম দিছে কি অটো নাম দিছে কি নাম দিছে কি অটো বেটা লম্বা না খাড়ো এটা দেন নাম দিছে কি কথা দি কও না তোমরা জোরে কও নাম দিছে কি অটো এটার বিপরীত শব্দ হইলো অটো যদি ঠিক মতন না রাখো অটো যে সমস্ত দুর্ঘটনা ঘটিয়া যাইতে পারে হইয়া যাইতে পারে গট অটো বাইরানের পর অ্যাক্সিডেন্ট বাড়ছে না কমছে কতক্ষণ অটো বাইরানের পরে অ্যাক্সিডেন্ট বাড়ছে না কমছে আমি কই আজকে কিছু সময় দিবেননি তবে আমি লম্বা সুরার সময় দিতে পারতাম না আমার কথা শুনেন আমার এখান থেকে নেমে আগামীকালকে আমার প্রোগ্রাম দিনের বেলায় সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট রায়গঞ্জ থানা সিরাজগঞ্জ একটু বিশ্রামে তো দরকার আছে নাকি কর হ্যাঁ আল্লাহ তাআলা যতক্ষণ আমি কথা বলবো আল্লাহ যেন এই অল্প সময়ের কথার মধ্যেও অনেক ঘন্টার বরকত দিয়ে দেয় বলেন না আমি তো পৃথিবীতে এমন কোন রিক্সা আছে চালক ছাড়া চলে হ্যাঁ যা বুঝবে ভাই লড়াচড়া করো না আমার পুস্তার প্রয়োজন হলে আমি কমু যে আমার এইটা লাগবো আন্তাজে আমার আবার কিছু দিও না কালা বানিয়েও দিও না সাদা বানিয়েও দিও না আমি বেদাল ছাড়া করতেছেন নাকি বেদাল হইতেছে কারণ আমার যেটার প্রয়োজন হবো এটা আমি চামু তাইলে আপনি দিয়ে আমার কি প্রয়োজন এটা না বুঝে যদি ফট করে কই এলাম আয়োজন কেউ প্রয়োজন বুঝে আয়োজন করা দরকার তাহলে নিমন্ত্রণ ঠিক থাকে আমন্ত্রণও ঠিক থাকে নিমন্ত্রণ আমন্ত্রণ আয়োজন প্রয়োজন বুঝে আয়োজন আয়োজন বুঝে নিমন্ত্রণ আমন্ত্রণ এইটাকেই বলা হয় উসুল আর এই উসুলকেই হক্কানি ওলামায়ে কেরাম করেন সমর্থন আমরা দেশে আজকে উসুল নাই দাওয়াত দিছে ইমাম সাহেবরে ইমাম সাহেব হের ফুতের হয়ে গেছে খাইতে বেলাদার ঘরের বেলাদা বেশরমার ঘরের বেশরমা দাওয়াত দিছে ইমাম সাহেবরে খাইতে রাস্তার দেহা হয়েছে কই যা দাওয়াত খাইতে দেয় আইও নাই এই মেজবানের অনুমতি নেওয়া দরকার আমি মেহমান হইয়া মেজবানের দস্তরখানা বসিয়ে আর একজনকে বলতে পারবো না বসো আর দাও ফেলে লো এটা উসুলের খেলাফ সুন্নতের খেলাফ কি ভাই আজকে এই সুন্নত মানি না এই জন্য উম্মত গজব আর আযাবে গ্রেফতার যার যেমনি ইচ্ছে এমনি ধর্মের কাজ করতেছে সুন্নত মানে না ঠিক না আর মেজাজ বোঝাও ইবাদত মেজাজ বোঝাও লাগবো আমার গরম আইনা দিলেন ঠান্ডা কপালে জুটতে পারে ঠান্ডা কপালে জুটতে পারে কি অনেকদিন আগে এক বড় মুখ থেকে শুনছিলাম কোন এক বক্তা কোন এলাকায় যাইয়া শীতের দিন যাইয়া কইছিল আয়োজন বুঝা প্রয়োজনের কথা বলেন মাঘ মাসে শীতে
ভাদ্র মাসের ওয়াজ করছে বেটাই উঠতেই কথা নাই বার্তা নাই বোঝা নেই শোনা নাই বেটা উঠতেই কোয়া শুরু করছে বেডি লোকের কাপড় দিয়ে সিলাই করা খেতা গায়ে দেওয়া যায় নাই তো ওই এলাকায় আবার ল্যাপ কি জিনিস কম্বল কি জিনিস কেনার সমর্থনও নাই আর ল্যাপ কম্বল বুঝো ডবল খেতা গায়ে দিয়ে ঘুমায় রাস্তাঘাটের এমন ব্যাপক অবস্থা বক্তা ওয়াজ করে আইতো ভালো কাজেই ওয়াজ করে রাত্রে থামতি বেটার এমন জারে ধরছে শীতে ধরছে বেটায় কাফে আর ডাক দিয়ে কয় পুস্তা খেতা মেতা নাই ও বাড়িওয়ালা ডাক দিয়ে হুজুর যেই ওয়াজ করছে আমরা এলাকার সমস্ত বাড়ি ঘরের মধ্যে বেডিগো কাপড় দিয়ে খেতা সিলাই করছে আমনের এই ওয়াজ শুনে এমন তাসির হয়েছে কোনো বেডি খেতার দিত না বলেন বাঁচার ফালা না মরার ফালা হ্যাঁ কেন বাঁচার ফালা বাদ দিয়া মরার ফালা বুঝে শূন্য কথা কয় নাই এই জন্যই ফেতনার জ্বালা কথা কন না কেন? কিসের জ্বালা? ফেতনার জ্বালা। বুঝতে শুনে কথা বলতে হবে। আমরা সবাই যদি মামুনুল হকের ঢঙ্গে কথা কই তাইলে তবলিগ করবো কেন? কথা কন না কেন? সবাই যদি আমিনি হইতে চান তাইলে সৈয়দ ফজল করি বলবো কেন? একজনে গাছের গোড়া কাটবো, একজনের ডালপালা ছাড়াই করবো, একজনে পানি ডালবো, একজনে ঘাট নিরাইব, একজনে আগাছা ফরগাছা পরিষ্কার করে সাফ করব। মেজাজ বুঝে আন্দোলন করতে হবে। সবাই যদি খালি গাছের গোড়া কাটার চেষ্টা করেন, শাহবাগীরা ভেসাদ করবো মুহের ভিত্তে, সুযোগ পাইবেন না। উগ্রতা দিয়া ভিন ধর্ম কায়েম করা যাবে না, উদারতা দিয়া ধর্ম কায়েম করতে হবে। মামুনুল হক সাহেবকে মামুনুল হকের কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন। অলিপুরি সাহেবকে অলিপুরি সাহেবের কাজ করতে দেন। প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গায় উসুল মাইনা কাজ করি, কোনো ফেতনা হবে না। কথা বলেন না কেন? এই যে বলতেছেন অমুকের চামড়া তুলে নিব আমরা, ভাবেননি? আমার কথা ঠিক আছে নি? এই যে বলতেছেন অমুকের গালে জুতা মারো তালে তালে, পারবেন কি? বলেন এই জমিনের উপরে আসমানের নিচে আশরাফ আলী থানভী রহমতুল্লাহের মতন বড় বুজুর্গ আর হবে? হইতেও পারে, আল্লাহ যদি বাদ। কারণ নবীর দরজা বন্ধ, অলি হওয়ার দরজা হইতেও পারে। কিন্তু আমরা আমাদের মতাদর্শের মধ্যে আকাবির আসলাফ বুজুর্গদের আদর্শ মাইনা কাজ করবো, তাইলে শান্তি আছে। কথা বলেন না কেন? একটু যদি আমি যদি কথা বলি কষ্ট হবে আপনাদের? আজকে আমরা যাকে তাকে কাফের বইলে ফেতনা বাধাই দিতেছি, যাকে তাকে যার গালে তালে জুতা মারার কথা বলতেছি, যার 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 ঘরের মধ্যে আগুন লাগাইতে চাইতেছি না। যার যার অবস্থানে থেকে ইসলামী আন্দোলন করতে হবে, কিন্তু ফেতনা করা যাবে না। কি করা যাবে না? থানভী রহমতুল্লাহ আলাইহি শিখাই দিয়ে গেছে হেকমত কারে কয়, মা ওয়েজা কারে কয়। বলবো নি? বলবো। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহিকে আকীদায় গলত ছিল এমন একটা শ্রেণীর গুরু থানভী রহমতুল্লাহ আলাইহিকে কাফের বইলা ফতোয়া দিছে। কি বইলা ফতোয়া দিছে? আপনারা আমার কথা মনোযোগ সহকারে শুনতেছেন? কাফের বইলা ফতোয়া দিছে। গ্রুপটার নাম আমি নিব না, এটা কোন গ্রুপ তবে বুঝা নেবেন। আকীদায় গলত। কিসে গলত? কিসে গলত? যারা দেওবন্দি আলেমদেরকে গালিগালাজ করে তাদের বুঝতে হবে তাদের আকীদা কি, তাদের আকীদা কি। আপনারা যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না। যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে তাদের আকীদা কি? বাংলায় বলেন আকীদা খারাপ,
আকীদা কি? আকীদা কি? খারাপ। এই জন্যে হুসাইন আহমদ মাদানির সন্তানদেরকে গালি দেয়, এই জন্যে মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের রুহানি সন্তানদেরকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা গালি দেবো, আমাদের আকাবিরা আমাদেরকে গালি শিখায়, হ্যাকমত শিখাইছে। হ্যাকমতটা কি দেখেন, মজা পাইবে। হ্যাকমত শিখতে গেলে আগে নিজেরে মিটাই দিতে হয়, আগে নিজেরে কি করতে হয়? মিটাই দিতে হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেই আকীদায় গলত হওয়ার কারণে যারা কাফের বইলা ফতোয়া দিছে, ঘটনাক্রমে কোনো একদিন ওই এলাকায় কোনো এক জরুরত মিটাবার জন্য গেছেন, জরুরতের কারণে গেছেন। ওই সময় আজান হচ্ছে, তবে যেই মসজিদ থেকে আজান হইতেছে মসজিদটা হইল আকীদায় গলত ওয়ালাদের। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাথীদেরকে বলতেছেন চলো নামাজ আদায় করে আসো। সাথীরা বলতেছেন হযরত কাদের পিছনে নামাজ আদায় করব, এদের তো আকীদা খারাপ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বললেন, তাদের আকীদা খারাপ, কিন্তু আমাদের আমল খারাপ করা ঠিক হবে না। তাদের কি খারাপ? আমাদের কি করা ঠিক হবে না? বলে হযরত কথাটা বুঝলাম না। বলতেছে তাদের আকীদা খারাপ হোক, প্রয়োজন বোধে আমরা আবার দোহরাইয়া আরেক জামাত করে নামাজ আদায় করব, কিন্তু এই অবস্থায় তাদের নামাজ চলাকালে যদি আমরা কওমির সন্তানরা বাইরে ঘোরাঘুরি করি, তাহলে তারা আমাদেরকে চিনুক আর না চিনুক বললে ফলাইতে পারে এই মৌলবীরা কোন গ্রুপের নামাজের টাইমে বাইরে ঘোরাঘুরি করে। কথা কর, শুনতেছেন আপনারা? মনে হয় আমার কথা আপনাদের ভালো লাগতেছে না। থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন তাদের আকীদা খারাপ, তাদের পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে না বুঝি, কিন্তু শরীয়ত ঠিক রেখে চলন লাগবে। এই মুহূর্তে বাইরে ঘোরাঘুরি করা যেত না। আপনারা বলেন আমাদের এই হবিগঞ্জের এই মাধবপুর এলাকা অথবা ব্রাহ্মণবাড়িয়ার কোন ইমাম যদি আজান হওয়ার পর মসজিদের কোন ইমাম যদি এলাকার বাজারে ঘোরাঘুরি করে, সে জামাতে নামাজ আদায় করবেন, ঠিক আছে ইমাম, কোন না লোক একজন না একজন বলতে পারে আজান হয়ে গেছে, এরপরও ইমাম সাহেব বাজারে কি করে? কথা আসতে বলেন কেন? জোরে বলেন, সবাই জোরে বলেন। তাহলে ফিতনার কারণ কেডা? ইমামে। ফিতনার কারণ কেডা? কথা কয় না। কিন্তু আজকে ফিতনাওয়ালারে কেউ গাইল বন্ধ করে না, গাইল বন্ধ করে কেডা? ওই যে যেই বেলায় না বুঝা খুশা মাসে সেই বেলার তপের করে ইমাম সাহেব বাজার তোর মাথা কি? ইমামের সামনে আজান হওয়ার পরে বাজারে ঘোরাঘুরি করা, কথা বলেন না কেন? এটা ওয়ারাসাতুল আম্বিয়ার উচিত না। আমার কথা মনে আপনাদের খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, তো থানভী রাহমাতুল্লাহ বলতেছেন তাদের আকীদা খারাপ হইতে পারে, আমাদের আমল খারাপ করা ঠিক হবে না, প্রয়োজন বোধে আবার নামাজ পড়বো নি। কোন ঘটনা ক্রমে থানভী রাহমাতুল্লাহ যখন মসজিদে ঢুকছে, এক বেড়ায় সিগন্যাল আইছে, এটা থানভী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যুগের বড় আলেম, ওয়াহাবিদের নেতা, এরকম বলতেছেন। এই বেটা করছে কি, নামাজ বাদ দিয়া বেটায় মসজিদ গরম করে আলেছে। কে কুরবাই আসতে জলদি আয়, বড় কাফের এ হচ্ছে মসজিদে ভাই কর, মসজিদ নাপাক হয়ে গেল। এখন থানভী রাহমাতুল্লাহর সাথে যারা ছিলেন তারা মোটামুটি পজিশন রেডি করছে, হেরার লগে লাগবো। থানভী রাহমাতুল্লাহ বলতেছেন বাবা মেজাজ গরম করো না, আমাকে কথা বলতে পারো, উসুল শিখেন, উসুল খালি তো আন্দাজে জাত মারেন, কাইচালামু সিরালামু ভাইরালামু। আরে আমেরিকায় আমাকে এই ছবি দেখে দেখে ট্রাম্পের বুঝাইতেছে এরাই জঙ্গিবাদী, এরাই জঙ্গিবাদী। কথা কন না কেন?
তো থানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাজান ছিলেন কয় আপনি আগে বাইরান, আমি ওয়াহাবি বড় নেতা, আপনি কাফের, বাইরান। কাফেররা মসজিদে ঢুকলে মসজিদ পাক খায় না, নাফাক হয়ে যায়, বাইরান বাইরান। থানবী রহমতুল্লাহ যেই বেটা বাইর করে দিয়েছে, এই বেটাটার আত্মা খপ করে দুই রকম বাজানো। আপনাদের দৃষ্টিতে আমি কাফের, কিন্তু ইসলামের দৃষ্টিতে কোনো কাফের যদি তওবা কইরা নতুন কইরা কালেমা কইরা মুসলমান হইতে চায়, কোনো বাধা থাকেনি? চিন্তা করছে না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেছেন বাজান আপনার দৃষ্টিতে আমি কাফের, তবে এই মুহূর্তে আপনারা যদি বলেন আমি নতুন কইরা কালেমা কইরা মুসলমান হয়ে যাব, এইবার বেড়ায় নরম হয়ে কয় এই শুনছেন নি আশরাফ আলী কালেমা কইরা মুসলমান হইব। এইবার বেড়ায় ডাক দিয়ে কয় হুজুর তাইলে আপনি কালেমা কইরা মুসলমান হয়ে যান গা, তাইলে আপনি আমগো আর কোনো বাধা থাকলো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নতুন করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো বাধা আসেনি? এখন এই গ্রুপ আকিদায় যাদের গলত হেরা হেরাই ডাক দিয়ে কইতেছে আচ্ছা নামাজের টাইম তো জায়গা ইমামতি করবো কেডা? একজন আর একজনকে ডাক দিয়ে কয় বর্তমান অবস্থাতে পূর্বেও বড় ছিল আলেম, কিন্তু আমরা তারে মাইনে নিই, কিন্তু বর্তমান এই অবস্থাতে আমরা এলাকায় আমরা সামনে আশরাফ আলী থানভীর চাইতে বড় আলেম কেউ নাই, আশরাফ আলীকেই দাও ইমামতি করতে। এইবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া নামাজ আদায় ইমামতি করলেন। ইমামতি শেষ করে থানভী রহমাতুল্লাহ দাঁড়ায় বলতেছেন ভাই আমি নাকিস, আমার কোনো যোগ্যতা নাই, আপনারা নসিহত করবো, তবে শোনেন আমি একটু জিকির সম্বন্ধে আলোচনা করি, ঈমান আমল সম্পর্কে আলোচনা করি। করতে 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 ঈমান কি জিনিস এই বিষয়ে যখন রাসূলের সুন্নতের কথা বলা শুরু করছে, আকীদার কথা বলা শুরু করছে, যারা থানভী রহমাতুল্লাহকে কাফর বলিয়া ফতোয়া দিছিলেন এরার মধ্য থেকে লিডার পারসন আমিররা হাত তুলে কয় মাওলানা আমাদেরকে মাফ করে দেন, আমাদের ধারণাতে আমরা ভাবছিলাম আপনি কাফের, কিন্তু আপনার বর্তমান অবস্থানের আমল আখলাক এবং বয়ান শুইনা আমাদের দিল পরিবর্তন হয়ে গেছে, বুঝ হয়ে গেছে গা, আমরা ভালো ছিলাম না, আপনিই সত্যিকারের মুসলমান ছিলেন, আমরাই কাফের ছিলাম, আমাদেরকে তওবা করে মুসলমান বানিয়ে দেন। এই সুযোগটা হয়তো নি যদি থানভী রহমাতুল্লাহ আলাইহির শাগরিদদের কথা মোতাবেক পিটাপিটি করতো, কথা কন না কেন? এখন তো খালি পিটাপিটির যুগায় করছে, ধর রে মার রে কাইচালামু সেচালামু। উগ্র হয়েন না, উদার হন, তাহলে দেখবেন দিন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মরহুম ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের কাজ করছেন। আমি তো বলবো আমরা যারা দ্বীনের দায়ী, আমরা যারা রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের উসুল মাইনা কাজ করি, কোনোদিন ফিতনা হবে না, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগের ইতিহাস পাওয়া যায়, তাবলীগ জামাতের কর্মীদেরকে গাট্টি বুস্তা সহ ফালায় দিছে। এই তাবলীগ জামাতের লোকেরা কি পিটাপিটি করছে? পিটাপিটি করলে এলাকায় কালেমার প্রচার করতে পারত? এই জন্য থানভী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে লিখছেন দ্বীনের কাজ যদি এই কয়টা নিয়ম মান্য করা হয় তাহলে অতি সহজে দিন কায়েম হয়ে যাবে। 1 নাম্বার নিয়ম, দ্বীনি কাজ করবেন তার নিয়ত থাকতে হবে সহিহ, নিয়ত থাকতে হবে, কথাটা বলবেন যেই কথাটা ওই কথাটা হইতে হবে হক, ওই কথাটা হইতে হবে হক, যেই তরিকার কথা বলবে ওই তরিকাটা হইতে হবে হক, আর যে কাজ করবেন ওই কাজটা হইতে হবে হক। তাহলে হক নিয়ত, হক কথা, হক কাজ, হক তরিকা, এই 4 নিয়ম মাইনা যদি কাজ করা হয় বলেন ফিতনা হবে? ফিতনা হবে? এই জন্য আমি শুরুতেই বলেছিলাম আল্লামা মামুনুল হক সাহেবের কাজ আল্লামা মামুনুল হক সাহেব করতেছেন, তাকে উদার মন দিয়ে তাকে আগায়া দেন, তার কাছে কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না, কারণ এখন আমিনী নাই, আমিনী রহমতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, শাইখুল হাদিস আল্লামা মরহুম আদিল হক রহমতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি, একটা
কথায় আমাদের বাংলার জমিনে বর্তমান ফখরে বাঙ্গাল মরহুম তাজুল ইসলাম রহমতুল্লাহের প্রতিচ্ছবি, বরদুর রহমতুল্লাহের প্রতিচ্ছবি মামুনুল হকের চেহারার মধ্যে পাওয়া যায়। কাজেই আল্লামা মামুনুল হকের কাজের ব্যাপারে উদার মনের পরিচয় দেন, বাধা দিয়া কাজে বিঘ্ন ঘটায়েন না। কষ্ট পাইতেছেন? বলবো কি বলবো না? বলবো কি বলবো না? আমার ভাইরা আছেন না যাইবেন? তো শুরুতেই কোনো ফতুয়াবাদী দিয়ে না, ওই যে কথাটা বলতেছিলাম, এমন কোন রিক্সা আছে যে ড্রাইভার ছাড়া চলবো? একটু মহব্বতে বলেন, রিক্সা চলে না চালক সারা। বলেন বলেন, এটা ঈমান। এটা কি? পৃথিবীটা চালায় কারা? আল্লাহ। আমারে চালায় কারা? কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? ওই যে আমি শুরুতে বলেছিলাম, কার উসিলায় পৃথিবী পেল, নিজের লেখা। কার উসিলায় পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো উসিলাই মানুষ পেলাম হকের বাতি, কারো উসিলাই ফুটলো বাগানে রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় যে ধরা মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক না ব্যাঠি? বন্ধু, রাত গভীর হয়ে গেছে। যেই কথাটা আমি বলার জন্য বাজার এত কষ্ট করে আপনাদের সম্মুখে এসেছি, ভূমিকা দিতে গেলে মুকাদ্দমা বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। না না না, আমি লম্বা সময় আপনাদের দিতে পারবো না। অল্প সময়ের জন্য স্বল্প কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আর বন্ধুরা নিবাসী, কেমনে হইবা জান্নাতবাসী? কেমনে তোমরা কবরবাসীদেরকে তোমরা তাদের জন্য সওয়াব রেসানি করবা? আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, নবী গো, মানুষের বেজার জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি মালিক দুইটা দামি বস্তু, দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিলাম। আমার রব কত সুন্দর করে ডাক দিয়ে বললেন সূরাতুন নিসার মধ্যে, ভাইরা রে, কোন দিকে নজর নাই, রব ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম ربكم وأنزلنا إليكم نورا مبينا। বলেন তো দেখি, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে মুমিনদের কেন আওয়াজ এত আসতে হবে? কোরআন শোনার পরে আল্লাহু আকবার জোরে বলবেন, বাধা আছে নাকি? জোরে বলেন, বাধা আছে নাকি? চেষ্টা নয়তো কারু বাঁধের বেটা, করবে মন চাইলে যখন যেটা। চেষ্টা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। ছুটে আসা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার এই জমিনে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আসা জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময়, আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়।
কিনা বলে কি হবে আলেম হয়ে বলবো যুবক বলবো কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে এখন তো যেটা জবাব দেয় না মনে করবেন হেলে হেই গুরু ফেললো ওর কথা ভাল লাগতেছে না কথা কোন ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে সরে বলো মুজাহিদরা কথা বলো ঠিক কিনা কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র ছেলে চুমু খায়া সালাদ খানা যদি বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা সামনের লোক চুপ থাকেন পিছনের লোক করে ঘুমিয়ে গেছে নাকি দেখি আপনারা চুপ থাকেন বলেন ঠিক কিনা এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন এবার পিছনে বাইরে সামনের বাইরে মিল্লা দিলা বলেন ঠিক কিনা যারা দাঁড়ায় আসো যুবকরা জোরে বলো ঠিক কিনা কি হবে ছাত্র ছেলে চুমু খায়া সালাদ খানা যদি বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে কপালটাকে কি হবে ধোঁকা দিয়ে কপালটাকে কি হবে বেঁচে থেকে বলো কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ কি আসলে একদল জিকিরের নামে বাতিল ফেরকার স্লোগান দেয় মুর্শিদ ওয়া 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 আপনারা এলাকাত নাই মুর্শিদ ওয়া 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 আমি তোমারা সে রইলাম ওহো দয়া নিদান কালে দিও দেখা দয়া নিদান কালে দিও দেখা আমি খাইব গাজা দয়া দিও নাম সাজারে মুর্শিদ দিও না আমি পৌঁছে যাচ্ছি তোমার গম চাং জগ বাগ মানে বাতিল বললে হকের পরিচয় করে হ্যাঁ আপনারা মানে বেজার হইতে হ্যাঁ কইতাম নি কমনি হেরা মনে করে যে কই না দেশের হুজুরদের গলাটা মনে তোমার ভালো মনে হুজুর গলাটা বাড়লাম আরে বেটা যারা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে আল্লাহ পাকে এদের গলাটারে স্পেশাল ভাবে হেফাজত করে দেখবেন কি দোতারাত বাড়ি মারে বলে তোমরা আসো কোন ভাইয়া হাসা আবার বাড়ি মারে একটার মধ্যে ওরে তোমরা আসো কোন ভাইয়া হাসা আমি গেলাম চোখের জলে হে
বাসায় আমি গেলাম চোখে জলে আস্তাগফিরুল্লাহ। কোন হক্কানি আলেমের ব্যাপারে এই ধরনের কথা বলে কেউ জায়েজ বলতে পারবে না যে ইসলামী আন্দোলন ইসলামী আমল করতে গেলে একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কঙ্গু শান্তু ঢোল ইনস্টিকডাম হকিস্টিকডাম ইত্যাদি ইত্যাদি বাদ্যযন্ত্র দিয়া ইসলাম প্রচার করেছে কোন সাহাবী কোন আউলিয়া কেরাম। যারা এটাকে হক বলে চালাইতে চায় বুঝতে হবে এরা ব্রিটিশদের দালাল। কথা বলে খুব রাগ করছেন। চলবো কিভাবে না পানির জ্বালায় থাকতাম ভাবনা এটা খিতা পানি রহমতের পানি রহমতের পানি খালি আমার কাছেও পড়ে কিনলে তোমরা কাছে পাইতে না পরে মাশাআল্লাহ আপনারাও তাহলে কষ্ট স্বীকার করতেছেন। কাজেই ইসলামী আন্দোলনের কর্মীর পরিচয় দিয়ে বসে থাকা চলবে না। আমাদের আকাবির আসলাফ বুজুর্গণ বলেছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইসলাম নামক যে বৃক্ষ, ইসলাম নামক যে গাছ, এই গাছের গোড়ায় রক্ত দিতে হবে আর শেষ রাত্রে কান্নাকাটি করে মুজাহিদ হিসেবে নিজেকে তৈরি করতে হবে, তাহলে বাতিলদের মস্তক কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ ডেকে ডেকে বললাম, মানুষ রে তোমরা যারা মানুষ তোমাদের মঙ্গলের জন্য আমি আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু পাঠাই দিলাম। এক নম্বরে আমি আল্লাহ বোরহান নামক নবী পাঠাইলাম, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। রে বাড়িওয়ালা গাড়িওয়ালা রে প্রবাসীর বাবা, প্রবাসীর ভাই দেখো না দিলটা নরম হয়নি, এটাই তো জীবনের শেষ বয়ান হইতে পারে। কেন তুমি কোরআনের উপর ঈমান আনবা না? কেন তুমি নবীর উপর ঈমান আনবা না? নবীর উসিলায় এত সুন্দর কথা তুমি বলতে পারতেছো, নবীর উসিলায় তুমি এখনো জিন্দা আছো, নবীর মায় আল্লাহ পাক আমাদের বানাইলেন। এরে বন্ধু ওই নবীর উম্মতের দাবি করো, তুমি নবীর বিরোধিতা করে, না 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 না, এটা তোমার উচিত না। তুমি কিন্তু ইহকাল হারাইতেছ, পরকাল হারাইতেছ। আরে বাবাজি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো মানুষের ভেতর জন্ম নিল, ও গো নবীজি এই মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু পাঠাইলাম। এক নম্বরে আপনি নবী বোরহান নামক নবী, নবীজির নাম বোরহান।
দ্বিতীয়ত নবীর উপরে আল্লাহ নাজিল করলেন কোরআন। বলো না যুবক বন্ধুরা, ওলামা তুলাবারা, মুরব্বী বাবারা, আমরা নবীর যত নাম আছে একটা নাম বোরহান। বলেন নবীর নাম বোরহান, নবীকে আল্লাহ দিলেন কোরআন। বলেন না নবীর নাম বোরহান, নবীকে আল্লাহ দিলেন কোরআন। যিনি দিলেন নবী আর কোরআন তিনার নাম রহমান, আনসি মোরা ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? যিনি নবী দান করলেন, যিনি কোরআন দান করলেন তিনার নাম রহমান, আর আমরা আনছি ঈমান, আমাদের নাম মুসলমান। বলেন আমাদের নাম মুসলমান, আনছি ঈমান। যিনি দান করেছেন যার প্রতি আনলাম ঈমান, তার প্রতি তার নাম কি? যারা বলেন তার নাম কি? আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি কোরআন দান করেছেন কে? নবী দান করেছেন কে? আমার বন্ধুগণ আমাদেরকে মুসলমান বানাইছেন কে? এ বন্ধু লম্বার কোনো সুযোগ নাই। এই বোরহান আর কোরআনের আলোচনা যদি করতে যাই রাত্র শেষ হয়ে যাবে। না না না, আমি দাওয়াত দিচ্ছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের 15 তারিখে এই তো মাধবপুর আমার বন্ধুগণ বাজারের অপর দিকতেই সেমকো ফিলিং স্টেশনের পাশেই যুব সমাজদের মাহফিলে আমি আসতেছি। দেখা হবে ওই জায়গায়, কোরআন সম্পর্কে আলোচনা শোনায় দেব। আজকে শুধু নবী সম্পর্কে আলোচনা শুনে যান। আমার আল্লাহ যার উদ্দেশ্যে বললেন পৃথিবীর মানুষেরা আমার নবীকে যদি নকল করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসা দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি যুবক কোরআনের সাথে দুশ্মনী আছে নাকি? তাহলে এত আসতে বললে কেন? আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আমরা কোরআনের প্রেমিক কিনা বলো? কোরআন ভালো লাগে কি ভালো লাগে না? কোরআন শুনলে যারা প্রকৃত ঈমানদার তাদের কলব নরম হইয়া যায়, তাদের ঈমান বেড়ে যায়। কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। কেন তিনবার করে বললাম? যারা ওলামায়ে কেরাম তারা বুঝে ফেলেছেন এর মাত্রা কি, এর মর্ম কথা কি। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত মানে কি? যিনি খালি পড়ে তিনি না, অর্থাৎ কোরআনের ভাব অর্থ সহ যখন বর্ণনা করা হয় তখন প্রকৃত ঈমানদারদের এই কোরআন তেলাওয়াত শোনার পরনে, তেলাওয়াত শোনার কারণে ঈমান তাজা হয়ে যায়। কষ্ট পাইতেছেন? এখন প্রকৃত ঈমানদার কারা? খালি বললেই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললেই খালি মুসলমান বেটা বোঝা যায়নি। হ্যাঁ, মুসলমানরা দাঁড়ায় পেশাব করার চরিত্রের মানুষ। আমরা ঘুরে এলাকার মনে একটু দাঁড়ায় পেশাব করে না।
তুমি কেমন ভদ্র গো, শরম করে। কথাটা আমি কইলাম মনে একটা ভালো দিচ্ছি, কথা কই তুইছে না, যেটা উঠবো মনে করবি যে খারাপ পেশাব করে। খালি দেখে দেখেটা যায়, এটা খারাপ না পক্ষে। এখন অবস্থা নাই কেরে, এখন উঠতে দিতেছে গা, বুঝছি যে না এই নিয়ে এখন ওয়াজ করতে পারে না। হ্যাঁ এখন বাইরে দেখবো না, বালাই তো দিদি বাসিলাম না, আঙ্গো এলাকাটা চলবো না। 24 বছর ধরে ময়দানে কথা বলি, 24 বছর। তো কোন মাটিতে ভাড়া দিলে, কোন বাইরে কথা বলে ভাবলি খাইবো? এই মাল মেডিসিন নিয়ে আল্লাহ নামাইছে আমার। যেখানে ফেরাউন এখানে মুসা, যেখানে মুসা এখানে পাশাপাশি ফেরাউন। কথা বল না কেন? একবার চেয়ারম্যান সাহেব একবার একটা জায়গায় বিপদে পড়ছিল, বলছিলাম নি, হ্যাঁ লাইট বন্ধ কর কমুনি। তুমি যে রেকর্ড করতেছো মিয়া ভাই, রেকর্ডের মধ্যে আবল তাবল কোনো কথা লিখতো না। যদি কথা আবল তাবল লেখো তাহলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবা, যেটা হক সেটাই লিখবা। আর যদি নিজের কোম্পানির ভাইরাল করার লেগে আলেমের ইজ্জত মাইরা দাও, কিয়ামতের ময়দানে মামলা দায়ের করা হবে তোমার বিরুদ্ধে। যারা রেকর্ড করবে তাদের চিন্তা থাকা দরকার, 1 নম্বর আমি রেকর্ড করতেছি আল্লাহর ভয়ে। কার ভয়ে? 2 নম্বরে যেই ব্যক্তির কথা রেকর্ড করবেন এই ব্যক্তির মহব্বত নিয়ে রেকর্ড করবেন। আমি এমন কোন ভাষা ব্যবহার করব না যে আলেমে ওলামার শানের উপর আঘাত পড়ে। কথা কোন ঠিক কিনা? তো বিপদে পড়ছিলাম টাঙ্গাইলে। টাঙ্গাইল একটা এলাকা আছে, নাম বলবো না, হিন্দু অধ্যাসিত এলাকা, হিন্দুদের খুব পাওয়ার। এর পাশেই ছোট্ট একটা গ্রাম, মুসলমানের গ্রাম। এরকম পূজার সিজন, মুসলমান মার্কা কিছু মুনাফিক আছে না, এরা প্রথমে মাহফিল বন্ধ করে লেগে কইছিল যে পূজাটা জানবে, এরপরে মাহফিল দিও। এরা কথাটা শুনছে না, এলাকার যুবকরা কইছে না পূজা মুজা পূজা করবো, পূজা লারা আর আমগো খাম আমরা করব। কথা খারাপ কইছে, বালা কথা কইছে না, কিন্তু মুনাফিকদের এটা সহ্য হইছে না। মুনাফিকরা করছে কি, হিন্দু বোঝায় কইছে তোমরা পূজা যখন শুরু হইব বেশিরভাগ মাইক যে হরেন এইটা হেরার মাহফিলের দিক দিবা, ঢোলের বাড়ির আওয়াজে হেগর কর্মা মর্মা বন্ধ হয়ে যাব। তো ঘটনা করবে আমার মাহফিল, এটা আনসারি সাহেব জানে এই ঘটনাটা। আমার মাহফিল আজ থেকে প্রায় 9 বছর না 11 বছর আগের কথা বলতেছে। এই সময় তো আরো গলা টনটন আছে। আসলে আমার যুবকরা ভালোবাসে তো এই জন্য অনেক কথা বলতেছে, মাশাআল্লাহ। উদার হয়ে কথা বলতেছি, কষ্ট ঠিক নেই তোমরা। তো আমি গেছি, তারপরে সেরাগুলোর মন খারাপ। কেউ তোমরা মন খারাপ করে করেছো রইছ, হুজুর কি কইতাম হেরার মাইকে জ্বালায় আমরা রোয়াজ আসতে উঠতো না। কেরে ঢোলের বাড়ির আওয়াজ হয় এখানে। আচ্ছা আমি একটু তোমরা বুদ্ধি দিতাম, ভাবানি কি আমি কইলাম যে আমরা একটা বা 2টা হরেন হেরার পূজার দিকে দাও, তবে এইটা আমি উঠলেই এই 2টা হরনের লাইন দিতে বলতাম। হেরার যত মন্ত্রতন্ত্র আছে অথবা তাদের যে রাধাকৃষ্ণের যে একটা লীলা খেলার যে একটা গান আছে, এইটা আমি যখন টান দিব তোমরা কেউ কিন্তু কথা বলো না। তোমরা কিন্তু কথা কইবা না। এমন কিছু কিছু লোক করবে এটা ভাববে পারবেননি, দেওয়া না বেটা কি করি। এইবার উঠটা খালি কোনো মতন খালি যখন কইছি ওরে রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ, খালি তো
গলাটার মধ্যে এরকম বাড়ি দিয়ে খালি শুরু করছি। ওরে রাধা বলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে হে হরে নমো নমো এরকম করা যখন শুরু করছি, বিশ্বাস করবেন না 4-5টা টিকিয়ালা মনে করছে এখনো পুজো হইতেছে আয়া বলছে খেলার পূজার আওয়াজ বন্ধ। আরে গভীর রাত্রে ঠান্ডা দিল খেলা দেখাই আয়া দে মলম হেলার উঠে না। এই জায়গায় আইসা ফোন দিছে যে আপাতত বন্ধ রাখো, এটা পাগলা মলম। আর যদি 2-1টা পর তাহলে আমরা পূজার থামান যাইয়া বলবো, দরকার নাই। কারণ এইটার মাইক, এইটার দোলও লাগে না, তবলা লাগে না, এইটার গলাটাই দোল তবলা। কথা কম ঠিক কিনা? বিশ্বাস করবেন কিনা জানি না। এই হেকমত অবলম্বন করার কারণ ওই যে থানবী রহমতুল্লাহ বলছে যে আমার তবা পড়াও, আমি মুসলমান হব। আমি আবার হেরার ঢঙ্গে যখন কথা শুরু করছি, হেরার কামান দিয়ে আসছে। আইয়া সাইয়া ঘন্টার পর ঘন্টা বৈশা ছিল। নামার পরে 2জন লোক আমার সাথে দেখা করে বলতেছে, মাওলানা আপনি কি আগে ওই আমরা ধর্ম আনতেননি নাকি? আমি কই না, এটা তোমরা আনার লাগি কইছি। কথা বুঝছেন নি? এই গেল এক। আর একদিন কাছে পড়ছিলাম কুষ্টিয়া যাইয়া। ওই সময় এক মাজারের অনুষ্ঠান চলতেছিল, ওই ব্যক্তির নাম আমি নিব না। তো ডাক দিয়ে বলতেছে সাইজির মাহফিল তো, এভাবে বলতেছে কুষ্টিয়ার লোক। হুজুর সাইজির মাহফিল তো, এখন ওয়াজ মাহফিলের লোক কম হবে। সাইজি কেরা বুঝছেন তো? নাম নিয়েন না। আমি তখন বললাম ঠিক আছে, আমরা মাইকের সাউন্ড একটু বাড়াই দিব, দেখি আইনি। উইটাই যখন মোটা গলার আওয়াজ দিয়া স্পষ্ট ভাবে বললাম, লালন তোমার আর শ্রীনগর আর কত দূর, লালন তোমার আর শ্রীনগর দিয়া যখন কায়দা করে খাওয়া শুরু করলাম, আমার বাইরে এখন দেখি যে দলে দল আইতেছে, পুরো চারটাছে, মানে বিড়ি টানতেছে রাইতেছে। কিন্তু এরা যখন আইসা পড়ছে, তখন আমি আর তাদের কথা বলি নাই, আমি তাদেরকে হকটা শুনেছি। সে হকটা কি? এই আয়াতটা পড়েছিলাম, আমাকে বলেছিলেন আল্লাহর কাছে আমি এমন দোয়া করছি তোমার জন্য, রাত্র যত গভীর হবে তোমার গলার আওয়াজ তত ক্লিয়ার হবে। ওরা আমার বিড়াল আমারে কয় মেয়াও, আমার বিড়াল আমার সুর নকল করে আজান দেয় এক বেটা। এই বেটা এখন বড় মুক্ত হয়ে গেছে গা, থামা থামা, এইবারে এখন বড় মুক্ত হয়ে গেছে গা। এইবারে এখন আমার লোকে ওয়াজ রাখতে চায় না। হ্যাঁ, আমার লোকে ওয়াজ রাখতে চায় না, বলে হিলা লোক আমি ওয়াজ রাখতাম না। কিরে বল
আরে বেটা দাদাই গেছে বদনা বেচ্চা আকির বীর মোতা তো হয়ে গেছে আর তুই এখন না ফিতের ভুল বড় বক্তা হইছ আবার চাট পাই গেলাম তুই কোনদিন আমার সামনে ভাই বেটা অপেক্ষায় আছি আব্বা কখন লাগবো অপেক্ষায় আছি যেদিন আমার সামনে ভাঙো তোরা বাবার বেড়া এটা আমি দেখবো সিনিয়র আর জুনিয়রের আদব শিখিয়ে দেব অপেক্ষায় আছি যেদিন সামনে ভাঙো সেই দিন ধর্ম হ্যাঁ বেড়া কথার জবাব দিয়ে তারপর যাবি এটাই ছিল হবিগঞ্জের মুফাসসির হুজুর হবিগঞ্জি রহমতুল্লাহর আদর্শ কি ছিল কোন বাতিল যদি সামনে ভাইতো তাক দিয়া কইতে পারা বয় না তাইলে মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান এই অপেক্ষায় আছি বেটা যেই দিন ভামুতর মতন গলা বাঁধরে সামনাসামনি কইছত না নতুন বিশ্বাস হইছে ফিরগিরি তরই দেহামো তরই আগে মুরিদ করামো অপেক্ষা করতেছি বেটা খাওয়া ঠিক আছে না জামু নাইলে মরমু এই তো কথা কিন্তু আকাবিরদের কাছে বায়াত হওয়ার কারণে ইনসাল করছ কটুক্তি করছ আকাবিরের রুহানি সন্তান হইয়া থাকলে তরে থাকতাম না চ্যালেঞ্জ কি কথা বস না কেন সত্য হকই নিজের গায়রতের উপরে আঘাত করার অধিকার কারো আছে নাকি তোমার মর্যাদা তোমার বেটাগিরি তোমার কাছে আমার বেটাগিরি আমার কাছে আপনা গলি মে হার কুত্তা শের মাংসা হয় প্রত্যেকটা কুকুরই নিজ নিজ গলিতে নিজের বাঘ মনে করে তুমি যেই গর্তের বাঘ সেই গর্তেই তুমি থাকবা আর এক বাঘের ঘর করো কয়দিন ধরে কথা হইছ আল্লাহ তাআলা হেদায়েত দান করেন তোমাকে বলবো জুবাইর আহমদ আনসারীকে নকল করো তোমাকে বলবো হবিগঞ্জের মুহাদ্দিস রহমাতুল্লাহকে নকল করো এখনো বড়দেরকে তাজিম করা শিখো ওই বড়র লগে চল্লা চল্লা সেলফি তুললা ছবি তুলিয়া মনে করো না যে আমি অনেক বড় হয়ে গেছি গা তোমার মতন বহুত বড় এরকম বেড়াগিরি দেখাইতে যাইয়া প্যারালাইজড হয়ে রাস্তায় ঘুরে রইছে গড় হইরা রইছে বিজ্ঞানের অভাব পায় না সাবধান আকাবিরদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবা না আমি তো মনে করি আমি শরীয়তপুরীর আল্লাহ তাআলা নিজে হেফাজত করছে যার কারণে আমার মতন গাদারারে বাদাইরা বক্তা থেকে আল্লাহ আইনা আল্লাহ তাআলা আমাকে আকাবিরদের ক্যানভাসার বানাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা নাহলে বেটা আয় ময়দানে খেলাও দেবে তোর গলার পাওয়ার কত আমার গলার পাওয়ার কত কয় ঘন্টা টিকে ওয়াজ করতে পারো আয় দেখি কেউ আচ্ছা দিমুনি আজান 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 চিল্লাইস না আজান দিমুনি একটা শর্তে নামাজ পড়বি নি নামাজ পড়বি নি রাজি আছো আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন জনপ্রিয়তা অর্জন করা যায় ধরে রাখা খুব কঠিন জনপ্রিয়তা অর্জন করা সহজ ধরে রাখা কঠিন আর এই জনপ্রিয়তা ধরে রাখতে গেলে আকাবির আসলাফদেরকে নকল করা ছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বুঝে আমল করার তৌফিক দান করেন আমার ভাইরা আমার বন্ধুগণ রাত্র গভীর হয়ে যান লম্বার কোনো সুযোগ নাই কথার যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন রে বাবা দেখেন তো দেখি দিন নরম হয়নি তুমিও আশেক আমিও আশেক এরে বন্ধু আজকে যারা নবীর আশিক রাসূল বলে দাবি করে তোমাদের কি চরিত্র আর আমাদের আকাবির আসলাফ বুজুর্গ সাহাবায়ে কেরামের আদর্শ মানছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হয়ে গিয়েছিলেন আরে বন্ধু কেমন নকল করেছিলেন দেখেন তো দেখি দিলটা নরম হয়নি বাবাজি আল্লাহর জন্য কেউ এখন নড়াচড়া করবেন না মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান এটাই জীবনের শেষ বান হইতে পারে আগামীকালকে আমার মরণও হইতে পারে ও বন্ধু
দেখো তো দেখি সাহাবায়ে কেরামের জীবনী শুনে নবীর প্রেমিক হওয়া যায় কিনা, নবীরে মোহাব্বত করা যায় কিনা। আরে বন্ধু, যে চলে যায় তাকে চলে যাইতে দিবেন, খবরদার তাকে ঠেকাইবেন না। বাবা গো, আমার দিল বলতেছে আজকের মাহফিলের মুনাজাত আমার আল্লাহ কবুল করবে, আমার মালিক কবুল করবেন ইনশাআল্লাহ। ওরে বাবাজি, এত বয়স হইল এরপর নবীর আশিক হইতে পারলাম না। যুবকরে দেখ দেখ, নবীর আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, নবীর আশিক ছিলেন আউলিয়া কেরাম, নবীর আশিক ছিলেন উলামায়ে দেওবন্দের নমুনা যাদেরকে পাওয়া যায়। ও বন্ধু, আল্লাহ নবী বয়ান করতেছেন, ছোট্ট একটা বাচ্চা নবীর সামনে বসা, এই বাচ্চাটার পিছনেই তার বাবা বসা। আমার ভাইরা রে, সাহাবীর কোলে সাহাবীর সন্তান বসা। ভাই গো, আল্লাহ নবী বয়ান শেষ হওয়ার পরে যার যার মতন সবাইকে বিদায় দিয়ে দিলেন। লক্ষ্য করে শুনতে হবে ভাইয়া, দেখবো বাগান কার চোখের পানি পড়ে। আল্লাহ নবী সাহাবীদেরকে বিদায় দিয়ে দিলেন। এবার সমস্ত সাহাবীরা যার যার মতন বিদায় নিয়ে আপন আপন ঘরে চলে যাচ্ছে। আরে বন্ধু, আপন আপন ঘরে চলে যাইতেছে। আপন আপন ঘরে যাওয়ার পর মুসলমান বাবাজিরা রে, নবীজি এখনো ঘরে ঢুকেন নাই, নবীজি এখনো ঘরে ঢুকেন নাই। আমার বন্ধুগণ, এই বাচ্চা ছেলেটা বাবার হাত ধরে ধরে যাইতেছিলেন। বাবার হাতের মুঠের মধ্যে ছেলেটা আঙ্গুল দিয়ে দিছে। বাবা আঙ্গুলের মধ্যে জাতা দিয়ে দইটা নিয়ে আস্তে আস্তে বাবার সামনে, ছেলেটা পিছনে। আমার বন্ধুগণ, বাবা দেখতেছি কেমন জানি হাতের মধ্যে টান খায়। বাবা পিছনের দিকে নজর করলেন। পিছনের দিকে নজর করার পরে ও বন্ধু, নজর করে দেখতেছেন বাচ্চা ছেলেটা কারে জানি দেখতেছে। বাপ ডাক দিয়ে বলতেছেন, কিরে সন্তান, কার চেহারার দিকে তাকায় রইছো? ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা, আমি যার দিকে তাকাইছি এই চেহারায় এত নূর, এই নবীরে যত দেখি ততই মজা লাগে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, কেউ কারো দিকে তাকাইস না, নিজের দিকে নিজে তাকা। দেখ, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারস নি। বাপ ডাক দিয়ে বললেন, কারে দেখো? সন্তান বলে, নবীজি গো। ও গো আমার আব্বা, ওই দেখেন আমার নবী এখনো ঘরে ঢুকেন নাই। আমার নবী এখনো দেখেন ঘরে যায় নাই, দরজার সামনে দাঁড়ায় আছে। আব্বা ডাক দিয়ে বলতেছেন, বাবারে, তুমি তো নবীর চেহারা, কষ্ট হচ্ছে না আপনারা? চলবো নি? বলবো? তাহলে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কারুয়ু সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারুয়ু সিলাই পেলাম মোরা হকের বাতি। কারুয়ু সিলাই ফুটলো ফুল গাছে রং বেরঙের ফুল, সে যে অন্য কেউ নয় যে ধরায় মুহাম্মদ রাসূল। একটু মায়া লাগায় বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিব। আকাবিরদের নকশায় নমুনায় কথাটা বলছি। কেন আপনি নবীকে মোহাব্বত করবেন না? কেন আপনি আল্লাহর পাগল হবেন না? নবীদেরকে মোহাব্বত করবেন না? একটু মায়া লাগায়া আওয়াজ দিয়া মাবুল মালিককে সেই কথাটা বলেন না, ইমান পরিষ্কার করার জন্যে। রিক্সা চলে না চালক সারা কন্যা, রিক্সা চলে না
সবাই রিক্সা চলে না, বলো বলো বন্ধু বলো, রিক্সা চলে না, আরে নৌকা চলে না মাঝি ছাড়া, চলেনি চলেনি, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না, জোরে জোরে, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা লা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীকে যা বানাইলি আমি হইতাম না, কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীকে নকল করা দরকার আছে না নাই? কথাটা বলতে গেলে আর একদিকে চলে যাইতে হবে, পারলাম না গেলাম না বন্ধু, স্টপ করে দিলাম ভাইয়া। দেখেন দেখেন বাবা এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও বাবা তুমি যার চেহারার দিকে তাকায় আছো তিনি তো সাইয়্যিদুনা হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা তুমি নবীকে কি খুব ভালোবেসে ফেলছো নাকি? এবার সন্তানটা বাবার হাত থেকে আঙ্গুলটা খোলাইলেন, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আঙ্গুলটা ছোটায় নিলেন, আঙ্গুলটা ছোটায় নিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি দুনিয়ার সব চাইতে এই এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মন্তলার যুবকরা তোদের কপাল ভালো, তোরা নায়েবে রাসূল আলেমদেরকে দাওয়াত দিছ। বাজান রে শেষ বালদার সব ভালো তার, শেষ বালদার সব ভালো তার। একটু দোয়া করে কইরা যাস, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কে আল্লাহ বলি হয়ে বসে রইছে আল্লাহ পাক ভালো জানে। আরে বন্ধু এই বালক ছেলে ডাক দিয়ে বলেন, আব্বা আমি তো আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। আব্বা গো অনুমতি যদি দেন আমি নবীর কাছে যাইতাম। নবী এখনো ঘরে ঢুকে নাই, একটু পরে আমনের লোকে বাড়ি যাইতাম। আমার বন্ধুগণ, আমার বাইরারে, আমার বাবা দিরা, এই বাবা সন্তানকে অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট সাহাবী দৌড় মেরে নবীজির কাছে গেলেন। আল্লাহু আকবার। নবীর কাছে যাইয়া মায়ার চেহারা উঁচু করিয়া প্রেমের নজর দিয়া তাকায় আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বলে, হযরত আমার নাম বরা, আমার নাম বরা, আমার নাম বরা। আমি আপনার প্রিয় সাহাবী। ও নবী আমি আপনাকে অনেক ভালোবাসি। এই সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, নবী গালিবান আমার বন্ধুগণ নামের ব্যাপারে অনেকের কথা থাকতে পারে, তবে বন্ধু এই বালক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, এরে বালক ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে এই বাবার চাইতে বেশি ভালো না বাসো নাকি? বালক ডাক দিয়ে বলেন, নবী গো আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ঠিক ইন্দিমিনতেম আল্লাহ নবী একটা ধারালো তরবারি এই বালক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও আমার গডারে তোমার বাবার কল্লাটা কাটটা আনিয়া দাও। আমার বন্ধুগণ বালক সাহাবী এই তরবারিটা লইয়া আমার ভাইরা বাবার কল্লা কাটতে দৌড় মারছে। বাপ সন্তানের তরবারি নিয়ে আসা দেখি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আমার কল্লা কাটটা ফেলবে নাকি? ও বাজান চুপচাপ করে দাঁড়ায় আছি। এই বালক সাহাবী তরবারি নিয়ে যখন বাপের কাছে গেছে, একেবারে কাছাকাছি যাবে, পয়গম্বর যখন দেখলেন বাবার গর্দানের মধ্যে তরবারি চালায় দিবি, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর গোলাম থাইমা যাও, থাইমা যাও, মাইরো না, তোমার বাবার কল্লা তুমি ফালাইতে হবে না। আমার বিশ্বাস হয়ে গেছে বাপের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো। আরে বন্ধু
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, পিতা পুত্র দুইজনই আমার সামনে আসো। আল্লাহু আকবার। পিতা পুত্র দুইজনই আমার সামনে আসো। বলতাম না কিছু কর, আসনি? পিছনের বন্ধুরা বলো আসনি। তাহলে একটু আবার আওয়াজ দিয়া রাত 9টার মতন আওয়াজ দিবা, ইমানের আওয়াজ, না রায়ের তাকবীর। এরে বন্ধু আর সন্তান দুইজনই নবীর কাছে আসলো। যুবক রে, কান্নাকাটির জন্য রেডি হইয়া যা। দেখ, এক ফোঁটা চোখের পানি তুই পালাইতে পারসনি। এবার নবীর সামনে যখন সন্তান আর পিতা আসলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, এরে আমার বড় সাহাবী, তোমাকে বলে দিলাম তোমার এই সন্তানটা যেদিন মারা যাবে, তোমার এই সন্তানের জানাজার ইমামতি আমি করব। আমি নিজে কোলে নিয়া তার লাশ কবরে নামায় দেব। আমি নিজেই তার লাশ কবরে রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সাহাবী কান্দে। কি কারণে কান্দে? পয়গম্বরের কথা সত্য কথা বলেন, ঠিক কিনা? পয়গম্বর যেটা বলে এটা মিথ্যা হয় না। বাপ চোখের পানি ছেড়ে কান্দে, নবী গো, আপনার কথা আমি বুঝতে পারছি, আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না। এবার এই ছেলেটা মারা যাবে, যেহেতু আপনার নবী বলতেছেন তার জানাজা ইমামতি করবে। নবী গো, আপনি নাকি তার ইমামতি করবে? ঠিক আছে, আমার ছেলে যেদিন মারা যাবে সেই দিন আমি আপনার খবর দেব। এই ওলামা, এই তোলাবা, প্রায় 17 বছর পরে আমি আমার পুরনো সুরে কথা বলতেছি। বাবাজি, দেখ, এক ফোঁটা চোখের পানি নবীর প্রেমে হাদিয়া দেওয়া যায়। আর ভাইয়ের, এই নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার ছেলে যেদিন মারা যাবে ওই দিন আমি আপনার খবর দিব। বাপে কান্দে, কিন্তু কিতাবের মধ্যে আছে ছোট্ট সাহাবী নবীর একটু পিছনে যাইয়া 2 হাত উঁচু করে বলে, আল্লাহ, জলদি করে মালাকুল মউত পাঠাইয়া দাও, আমি মারা যাব। আমার নবী আমারে গোসল করে দিবে, আমার নবী আমার জানাজার ইমামতি করবে, আমার নবী আমারে কোলে কইরা নিয়ে আমার লাশ কবরে রাখবে। মাবুদ গো, আমার আর দেরি সহ্য হয় না। বাতাস সময় তুমি নিয়ে যাও না, যেথায় ঘুমিয়ে আছে শাহে মদিনা। বলেন, বাতাস সময় তুমি যেথায় ঘুমিয়ে আছেন শাহে মদিনা। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সত্যিকারের আশিক রাসূল হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আমিন। বন্ধুরে, মাদ্রাসার ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, আর জীবনে আসিবা না আসি, আর 10টা মিনিট সময় আমার দাউন যাই বলি। আমার দিল বলতেছে আজকের মুনাজাত আল্লাহ ফেরত দিবে না। এই হাতটা দিয়ে আমার মালিক আমারে প্রতি বছর কাবা ধরায় দেয়, কিন্তু বিশ্বের করোনার পরিস্থিতির কারণে এই বছর আমি যাইতে পারিনি। বন্ধু, আমি কথা দিচ্ছি, এই কাবা ধরুন না হাত, এই বুজুর্গদের সাথে মিলাই না হাত নিয়ে আমি তোর নামে মালিকের কাছে তোর নাম ধরে ডাক দিব। তুই আজকে আমার সাথে তোর নিজের গুনাহ মাফের লাগি দোয়া কইরা যাবি।
আল্লাহ তোর দোয়া ফেরত দিব না। আমি মুসাফির মানুষ, আমার আল্লাহ আমার সাথে তোদের দোয়া আল্লাহ আজকে কবুল করবে। এতগুলো মানুষের মধ্যে তুই আমি গুনাহগার হতে পারি, তবে রে বন্ধু এখানে এমন কোন মাহবুব বান্দা আছে যার উসিলায় আল্লাহ তোরে আমারে মাফ করিয়া দিতে পারে? একটা ডাক দেস না, বলস না আল্লাহ, ডাক দেস না, বলস না আল্লাহ। বন্ধু এই ছোট্ট সাহাবী বলেন, আল্লাহ মরণ কামনা করা আমার জায়েজ নাই, তবে মাবুদকে বলে দিই আর দেরি সহ্য হয় না। নবীর বরকতি হাত দিয়া আমার জানা আমার লাশটা দোয়াবে। মাবুদ গো, তুমি আমার জন্য আজরাইলকে দিয়ে দিও। কথা সংক্ষেপ করে দিলাম। সাহাবী তার সন্তানকে নিয়ে চলে গেলেন। কষ্ট হইতেছে? সাহাবী তার সন্তানকে নিয়ে চলে গেলেন। ও বন্ধু, 2 দিন না যাইতেই এই বালক সাহাবীর গায়ে প্রচন্ড জ্বর আসলো। এমন জ্বর রে ভাই, সাহাবী বুঝতে পারতেছেন নবীর দোয়া কবুল হয়ে গেছে। এবার বাবা জলপট্টি দেন, বাচ্চাটার মাথায় জলপট্টি দেন, জলপট্টি দিতেছেন রে ভাই। কিন্তু এই বালক সাহাবী বাবার হাতটা ধরে বুকের কাছে নিয়ে কয়, আব্বা নবীর কথা সত্য হয়ে গেছে, আব্বা গো আমি মারা যাব, তবে মারা যাওয়ার আগে আমি আম্মেরে বলতে চাই, ও আব্বা আমি যদি দিনে মারা যাই তাইলে নবীরে খবর দিবেন, রাত্রে মারা গেলে নবীরে খবর দিয়েন না। রাত্রিবেলায় আমি মারা গেলে নবীরে না জানাইয়া আপনি আমাকে মাটি দিয়ে দিবেন, দাফন কাফন করে দিবেন। আব্বা জানেননি গো, রাত্রিবেলায় যদি আমি মারা যাই আর যদি আমার নবীর খবর দেন, আমার নবী আমার জানাজার ইমামতি করার জন্য নবী চলে আসবে। ও আব্বা, আসার সময় যদি মুনাফিকরা রাত্রিবেলায় আমার নবীরে একা পাইয়া হত্যা করিয়া মারা, আমার নবীর উপর আঘাত করে, বাবা গো আমি আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, আমার দরকার নেই আব্বা। আমি যদি রাত্রিবেলায় মারা যাই আমার নবীরে বলবেন না, কারণ আব্বা আপনি জানেন না আমি আমার জীবনের চাইতে তিন নবীরে ভালোবাসি, বোরহান নবীরে ভালোবাসি। এবার আমার বন্ধুগণ বলতে না বলতে হযরতে এই সাহাবী রাত্রিবেলায় ইন্তেকাল করলেন। রাত্রিবেলায় ইন্তেকাল করার পরে এই বাবা কাউকে না বলিয়া জানাজার নামাজ পড়ায় নিজেই আমার বন্ধুগণ দাফন কাফন করে দিলেন। দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমার মেয়ের একজন সাহাবী নবীজির কাছে যাইয়া গো খালি কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কি গো তুমি কান্দো কেন? বলে, নবী গো আপনি খবর পাইছেননি আপনার ভক্ত ওই বাচ্চা ছেলেটা মারা গেছে, যেই ছেলেটা আপনার কথায় বাবার কল্লা কাটতে গেছে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চলো না যাই, চলো যাই, তার জানাজার নামাজটা আমি পড়াবো। সাহাবী কান্দার ডাক দিয়ে বলেন, নবী গো আপনার যাইতে হবে না, ওই পাগল ভক্ত ওই আশিক রাসূলি দাফন কাফন হইয়া গেছে, তার বাবা তার লাশটা দাফন কাফন করে ফেলেছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে চলে গেলেন সাহাবীর কাছে। কি গো তুমি কেন 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 আমারে না জানাইয়া তুমি তোমার সন্তানের দাফন কাফনের ব্যবস্থা করছো? ডাক দিয়ে বলে, নবী গো
আমি জানতাম না আমার এই 6-7 বছরের ছেলে এতিম নবীর এত ভালোবাসে। নবীজি গো, আমার বাচ্চাটা ইন্তেকালের আগে আমার হাত ধরে বলেছে, আব্বা গো, আমি যদি রাত্রিবেলায় মারা যাই আমার নবীরে বলবেন না, কারণ দেশের অবস্থা ভালো না, আমার নবীর শত্রু আছে অনেক। নবীরে রাতের আধারে একা পাইলে কাফেররা নবীর উপর আঘাত করতে পারে। লাগবে না, লাগবে না। ওগো আব্বা, আমি যদি রাত্রিবেলায় মারা যাই তাইলে আমার নবীরে খবর না দিয়া আমার জানাজার নামাজটা পড়াইয়া দাফন কাপড় করে দিবে। আল্লাহ নবী শোনে আর কান্দে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, কই তোমার বাচ্চাটারে কোন জায়গায় কবর দিছ? বলে ওই জায়গায়। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া নিজের হাত মুবারক রাখিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, এই উম্মত আমার তুমিও হইয়া যাও তার। এই উম্মত আমার তুমিও হইয়া যাও তার। আমার আল্লাহ সেই কথাটাই বলেছে। আমি 2টা জিনিস পাঠাইলাম, 1 নম্বরে বুরহান নামক নবী, 2 নম্বরে নূর নামক কোরআন শরীফ। এই 2টা জিনিসের উপর কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি মজবুত আকারে ধারণ করে, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। এই 2টা জিনিসের উপর কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি মজবুত আকারে ধারণ করে, ওয়াতাসামু বিহি, যদি মজবুত আকারে ধারণ করে, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু, আমি আল্লাহ তাদের জন্য রহমতের দরজা খুলে দেব এবং জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা নবীর প্রেমিক 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। নামান। এবার আমাকে একটু হাত তুলে দেখাবেন। আমি মুসাফিরের সাথে, এই কান্দুইনা পাগলটার সাথে গো, আকাবিরদের ক্যানভাসারের সাথে, সুন্নতের ফেরিওয়ালার সাথে আপনি দোয়া করে যাবেন, আখিরি মোনাজাত করে যাবেন। কারা কারা একটু শেষ পর্যন্ত থাকবেন? কোন কোন ভাই? আল্লাহ এরা আজকে আমারে ওয়াদা দিছে মোনাজাত না করে যাইতো না। আল্লাহ গো তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বন্ধুরে কোনো লোক উঠাউটি করবেন না। আমি সংক্ষেপে একটা আবদার করব। এই মনতলার মাহফিলে জীবনে আসে নাই। 3 দিনের মাহফিল, 1 দিন হয়েছে রাষ্ট্রের পরিস্থিতির কারণে। আল্লাহ যদি তৌফিক দেয় আমি আবার আগামীতে আসবো ইনশাআল্লাহ। তবে বন্ধু, আজ যেহেতু আপনারা মহব্বত করেছেন, ইস্তেকবাল করেছেন, সম্মান করেছেন, এই সম্মানের নাজরিয়া নমুনা আমি আপনাদের কাছে একটু মেহনত নিতে চাই, খেদমত নিতে চাই। সেইটা হলো এই মাহফিলটা এই হঠাৎ করতে যাইয়া কর্তৃপক্ষের অনেক হিমশিম খেতে হইছে। সামান্য কিছু অর্থ করির প্রয়োজন। নিজেদের নিজ নিজ জায়গায় থেকে সামর্থ্য অনুযায়ী সাধ্য মতন একটু চাঁদা দিবেন, একটু মহব্বত করবেন, সহযোগিতা করবেন। ও বন্ধু, এমন কোন লোক আছেন হুজুর গো, এই মাহফিলটাতে আমি সহযোগিতা করলাম, স্বেচ্ছাসেবক ভাইরা রুমাল চাদর নিয়ে আপনাদের কাছে যাবে, ব্যাগগুলো নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা মহব্বত করে দান করবেন। একটা লোক উঠাউটি করবেন না। কোন মাদ্রাসা ছাত্র ভাইরা, মসজিদের ইমামরা, আপনারা উঠাউটি করবেন না। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে গো আমি দেখতে চাই কোন মায়ের সন্তান আছেন। কই তাড়াতাড়ি নামেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিলাম? হইছে নি? খুশি হইছ নি?